প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। রাজনীতিতে বিভক্তি বাড়ছে। শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 1/11? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। রাজনীতিতে কে কখন শত্রু হয় বা কে কখন মিত্র বলা মুশকিল। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একসময় যারা এক ছিলেন, এখন তারা মুখোমুখি অবস্থানে। জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘনিয়ে আসছে, বিভক্তি যেন আরো বাড়ছে। বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, যার দরুন যে জুলাই সনদ বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, যেটির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি আলী রিয়াজ, সেটির মেয়াদ প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। 15ই আগস্ট পর্যন্ত মেয়াদ ছিল, সেটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এবং 15 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে দ্বিতীয় ধাপে আরো এক ধাপ বাড়িয়ে এটি 15 অক্টোবর পর্যন্ত করা হলো। বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে। অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের পক্ষে। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর। এই অবস্থায় দাবি আদায়ে 3 দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। যদিও রাজপথে আমরা এই কর্মসূচিওয়ালা দলগুলোর অবস্থান এখনো পর্যন্ত দেখতে পারছি না। এর মধ্যে দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ ও শঙ্কা। অন্যদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে, কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে 3 দিনের কর্মসূচি চলছে 7 দলের। দলগুলো হচ্ছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। যদিও দলগুলোর মধ্যে জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে, ইসলামী আন্দোলনের নেতাদের হয়তো চিনে থাকবেন, বাদ বাকি যেগুলো আছে সেই নেতাদের আপনারা কেউ চেনেন না। সেই 7টা দল এই মুহূর্তে কর্মসূচি পালন করছে। এছাড়া পিআর ছাড়া বাকি 4 দাবিতে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না, তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে। আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না, তখন দর কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত ও সমমনা দলগুলোকে। তারা মনে করছে, জামাত এবং সমমনা দলগুলো এটি মনে করছে, জামাত সহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, জনগণের পক্ষে তারা আন্দোলন করছে। কি অবাক কাণ্ড যে আন্দোলন কারো বিরুদ্ধে নয়, কিন্তু জনগণের পক্ষে তারা আন্দোলন করছে। তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান।
এদিকে বিএনপি এই যে 7 দল কিংবা পরবর্তীতে যে 4 দল কর্মসূচি দিয়ে নামবে বলছে, তাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি। এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন, বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে সংঘাত। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে। কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির। তারা বলছেন, ঐকমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে। কেউ কেউ বলছেন, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে। লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া, যার টার্গেট বিএনপি। তারা বলছেন, দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোনো উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ, ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি। তারা বলছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম। পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে। আমরা কিন্তু ভিন্ন কিছু ঘটবারই শঙ্কা ইতিমধ্যেই দৃশ্যমান হতে দেখছি। ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে, তাদের মধ্যে বিভক্তি এখন চরমে। বিএনপি একাই একদিকে, জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাট সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে। আবার বিএনপি খানিকটা একঘরে হয়ে পড়ছে। বিভক্তি দিনকে দিন বাড়ছে। ঐকমত্য কমিশনের কথা আমরা বলছিলাম, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্যে পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত। যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম, যে ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস করে বাড়ছে। শেষ পর্যন্ত কি এই দলগুলো একমত হতে পারবে? বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে? অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে, প্রতিনিয়ত আওয়ামী লীগ আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে, যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আসছে। এই যখন অবস্থা, বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা একা একা নিজেদের মতো চিন্তা করছে, বিএনপি একটা চিন্তা করছে, আওয়ামী লীগ ফিরবার প্রাণান্তকার চেষ্টা চলছে এবং আওয়ামী লীগ ফিরবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যেটি হবে, আগেও বলেছি এখনো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন করতে পারবে না। শেষ পর্যন্ত
প্রথমত আসবে একটা 111 সরকার। আগেও একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহসা আমরা দেখা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। 111 সরকার যদি আসতেও বাধা সৃষ্টি হয় কোনোভাবে, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বসে থাকবে না। একটা সেনাবাহিনী, সেনা শাসনের পদধ্বনিও কান পাতলে শোনা যাচ্ছে। অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন, দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে, যে সেনা শাসন আসে কিনা, কিংবা ক্যান্টনমেন্টেও কি আলাপ হচ্ছে এমন কিছু, নইলে তারা আলাপ করছে কেন? সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি এক চরম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে। এর শেষ আমরা নিশ্চয়ই দেখব, খুব শীঘ্রই দেখব। সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যেই আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।